গুড মর্নিং। আজ 15ই আগস্ট, ৭৯তম স্বাধীনতা দিবস। কাল রাতে এনজিবি স্টেশনের পাশে একটা হোটেলে রাত কাটিয়ে আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি তাবাকশির উদ্দেশ্যে। রাস্তায় কয়েকটা স্পট আছে, সেগুলোতে দাঁড়াবো এবং আপনাদের দেখাবো। এসে গেছি আমাদের প্রথম স্টপ, অসাধারণ একটা ভিউ পয়েন্ট, টিংলিং ভিউ পয়েন্ট। একবার ভিউটা দেখুন। আর আজকে সকালবেলা রোদ উঠেছে, আকাশ এখনো পর্যন্ত পুরো পরিষ্কার। তো এই জায়গা থেকে কিন্তু নিচের ভ্যালিটা, চা বাগান খুব সুন্দর লাগছে। আর এখানেই এখন আমরা ব্রেকফাস্ট করে নেবো। দেখা যাক ব্রেকফাস্টে কি আছে। চলুন আপনাদের খাবার জায়গাটা দেখাই। পেছনে যে টয় ট্রেনটা দেখছেন, এইদিকে আমার এই যে পেছনে যে টয় ট্রেনটা দেখছেন, এটা কিন্তু টয় ট্রেন নয়, এটা বসে খাবার জায়গা। চলুন একবার ভেতরটা দেখাই আপনাদেরকে। এই টয় ট্রেনের ভেতরে বসে খেলে দুর্দান্ত একটা ভিউ পাবেন এবং এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। কিন্তু আমরা এখানে খাবো না, আমাদের আরেকটা খাবার জায়গা রয়েছে, সেটাও আপনাদের দেখাবো। আর আমরা ওখানে বসেই খাবো। আর আমরা করছি, ইন্ট্রোডাকশনই তো দেওয়া হয়নি। চলুন, দেবাশিস এসছে আমার সঙ্গে। দেবাশিসকে তো আপনারা আগের ভিডিওগুলোতে দেখেইছেন। আর তার সঙ্গে আমার আরেক বন্ধু এসছে আমাদের, চিরঞ্জিত। চলুন ওদের সঙ্গে আমরা আলাপ করি। ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছি আলুর পরোটা আর লাচ্ছা পরোটা। আর আমার সঙ্গে যে দুজন বন্ধু আছে, দেবাশিসকে অলরেডি আপনারা চেনেন। আর এবারে দুজনের সঙ্গে এসছে আমাদের তৃতীয় বন্ধু চিরঞ্জিত। তো কেমন খেলি বল? খুবই ভালো। দেবাশিস কেমন? ভালো। লাচ্ছা পরোটার থেকে আলু পরোটাটা বেশি ভালো লাগে। এক্স্যাক্টলি, আলু পরোটাটা ভালো, তাই আমরা আলু পরোটা আর এক প্লেট অর্ডার দিয়েছি। ওটা খাবো, খেয়ে বেরোবো। ঘড়িতে সকাল 9টা আর আমরা পৌঁছে গেছি মিরিক। এই মিরিকের লেক সমুদ্রপৃষ্ঠ থেকে 4905 ফিট ওপরে। দারুণ অ্যাটমসফিয়ার, একটু মেঘ করে গেছে, তবে ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঘুরে দেখছি মিরিকের আশপাশটা, খুব সুন্দর জায়গা, ভালো লাগছে, দারুণ হাওয়া দিচ্ছে। দূরে একটা মনেস্ট্রি আছে, দাঁড়ান জুম করিয়ে আপনাদের যদি দেখানো যায়। সব থেকে ভালো ব্যাপার হলো এখানে যে গাছগুলো রয়েছে, কিছুটা কয়েকটা গাছ ছাড়া ঝুড়ি বাঁধা রয়েছে ডাস্টবিনের জন্য। দেবাশিস, করবি নাকি? সাজবি? না, এটা আমার জন্য নয়। ছিল হোক না, ঠিক আছে। আসলে অনেকটা আগে চলে এসেছি তো, বুঝতে পারছি না কি করা যায়। এই যে দেখুন, ঋত্বিক চক্রবর্তীর মতো লাগছে। দেখ, দেখা এই দেখুন, থেকে মনে হচ্ছে না ঋত্বিক চক্রবর্তী? গরিবের ঋত্বিক চক্রবর্তী। আপনাদের বলছিলাম না, এখানে বেশ কিছু জায়গায় কয়েকটা গাছে ডাস্টবিন রাখা রয়েছে। এই দেখুন সেই ডাস্টবিন, খুব সুন্দর ব্যবস্থা। এরকম ভাবে গাছে গাছে বাঁধা রয়েছে যাতে নোংরা না হয়, পরিবেশ খুব সুন্দর থাকে। আর একটা মজার জিনিস দেখুন, ডাস্টবিনের নিচটা। বলুন, এই যদি আমাদের মতো লোক যারা এখানে ঘুরতে আসছে এইভাবে জঞ্জাল করে,
কিভাবে পরিবেশ পরিষ্কার রাখবো বা আমরা কমপ্লেন করব নোংরা হচ্ছে, পলিউশন হচ্ছে, এগুলো কি আমাদের বলা মানায়? মিরিক লেক ঘুরে মিরিক লেক থেকে একদম কাছে একটা মনেস্ট্রি আছে যেখানে আমরা এখন চলে এসেছি। মনেস্ট্রির নাম হচ্ছে বোকার মনেস্ট্রি। এই মনেস্ট্রি তৈরি হয়েছিল 1984 সালে। এই হচ্ছে মনেস্ট্রির এন্ট্রি। খুব সুন্দর শান্ত পরিবেশ, আর আজকের ওয়েদারটাও খুব ভালো, না বৃষ্টি না রোদ, একটা মনোরম পরিবেশ এবং ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা সারাদিনটা খুব এনজয় করছি। এতগুলো জায়গায় যাচ্ছি, বেশ কিছুটা হাঁটা হচ্ছে, কিন্তু ওয়েদারের জন্য কোনো রকম কোনো ক্লান্তি কেউই আমরা অনুভব করছি না। দেখুন আপনাদের সারাউন্ডিংটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে মেন মনেস্ট্রি এন্ট্রি। আজকে মনেস্ট্রিতেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে 15ই আগস্ট উপলক্ষে। খুব সুন্দর লাগছে। ঢুকবো ভেতরে, आशा करছি वीडियो करा जाए। वीडियो कर सकते हैं हम लोग? अंदर अलाउड नहीं है ना, बाहर कर सकते हैं। ভিতরে ভিডিও অ্যালাউ নয়, আমি বাইরেটা আপনাদের দেখিয়ে দেবো। দাঁড়ান, জুতোটা খুলে নিই। দেয়ালের কারুকার্যগুলো দেখুন, খুবই ভালো লাগছে। খুবই সুন্দর এই কারুকার্যগুলো, গোটা দেয়াল জুড়ে রয়েছে। ভিতরে ঢুকবো, তার আগে ক্যামেরাটা বন্ধ করতে হবে কারণ ভিতরে ভিডিও অ্যালাউ নেই। দেবাশিস আর চিরঞ্জিত বসে আছে ভেতরে। মনেস্ট্রির উপরে একটা জায়গা রয়েছে, সেখান থেকে পুরো মিরিক লেকের ভিউটা পাওয়া যায়। দেখুন, এই মনেস্ট্রিটা মিরিক লেক থেকে অনেকটা উঁচুতে, তো উপর থেকে পুরো লেকের ভিউটা পাওয়া যাচ্ছে। আর হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে, খুবই হালকা, হয়তো ক্যামেরাতেও পড়ছে, বুঝতে পারবেন। পুরো ভিউটা দেখাবার চেষ্টা করছি। এটা হচ্ছে মিরিক লেক, আর এই হচ্ছে মনেস্ট্রি। এটা অ্যাকচুয়ালি মনেস্ট্রি লাইব্রেরি বা বুক স্টোর। অনেকটা এরিয়া জুড়ে, ভালো লাগছে বেশ জায়গাটা। চতুর্দিকে পাহাড়, গাছপালা, আর মাঝখানে এই জায়গাটা।
পৌঁছে গেছি তাবাকসি। পেছনের আওয়াজটা শুনতে পাচ্ছেন? শুধু শুনলে হবে, দেখতেও তো হবে। অসাধারণ ভিউ নদীর, জাস্ট ভিউটা দেখুন। জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছেন, বাট যদি এখানে থাকতেন বোঝাতে বুঝতে পারতেন আমরা কি অসাধারণ একটা জায়গায় এসে পৌঁছেছি। নদীর স্রোতটা দেখুন, বর্ষার বৃষ্টিতে একেবারে ফুলে ফেপে উঠেছে। এই নদীর ধারেই আমাদের হোমস্টে, আরণ্যক হোমস্টে। পুরো হোমস্টে, তার রুমস সবকিছু আপনাদের দেখাবো। এই নদী, তার ঠিক অপোজিটেই এই আমাদের আরণ্যক হোমস্টে। আমাদের রুম হচ্ছে ফার্স্ট ফ্লোরে। চলুন একবার রুমটা আপনাদের দেখি। সিঁড়ি দিয়ে উঠে বাঁদিকে এখানে দুটো রুম, আর এখানে গেলে একটা সুন্দর বারান্দা রয়েছে, যেখানে আপনি বিকেলটা বা সন্ধ্যেটা কাটাতে পারেন। এই ভিউটা পাবেন, দেখে নিন একবার ভিউটা। এই ভিউটা পাবেন আপনি এই বারান্দায় বসে যদি বিকেল বা সন্ধ্যেটা কাটান। অসাধারণ ভিউ। চলুন আমাদের রুমটা দেখাই। এখানে একটা বারান্দা রয়েছে, এখান দিয়ে গেলে এই হচ্ছে আমাদের রুম। একটা ডবল বেড, আর যেহেতু আমরা তিনজন আছি আমরা বলেছি তো এক্সট্রা একটা বিছানা দিয়ে দেবে। এখানে একটা বড় জানলা রয়েছে, যেটা থেকে এই ভিউটা পাওয়া যাবে। এবং সব থেকে পছন্দের জানলা আমার এইটা, যেটা আপনি বিছানায় বসেও নদীর ভিউটা এনজয় করতে পারবেন। দেখুন কেমন লাগছে, কমেন্ট করে জানান। কত খরচা, কি ব্যাপার, সেগুলোর ডিটেলস একটু পরে দিচ্ছি, কিন্তু রুমটা কেমন লাগলো সেটা জানান। এটা টয়লেট, যেটা একটু অভাব রয়েছে, যেহেতু হোটেলটা নতুন, হতে পারে ওনারা করবেন সেটা একটা কাভার্ড বা কিছু হ্যাঙ্গার, কিছু টাঙাবার, এই জিনিসগুলো একটুখানি অভাব রয়েছে। আদারওয়াইজ রুম পারফেক্ট। আর রুম থেকে বাইরের ভিউ অ্যাবসলিউটলি পারফেক্ট। আজকে আমাদের নর্মাল থালিতে আছে ভাত, ডাল, আলু পটলের সবজি, ডিম কারি আর পাঁপড় ভাজা, সঙ্গে স্যালাড, আর আমরা এক্সট্রা করে এই চিকেন কারিটা নিয়েছি। তো এই হচ্ছে সব খাওয়া দাওয়া। চিরঞ্জিত খেতে শুরু করে দিয়েছে। আরে খাবার ঠিক আছে? একদম পারফেক্ট। খাবার বলছে ঠিক আছে, এবার আমিও খেয়ে দিয়ে নিই, দেন আবার একটু বিকেলের দিকে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আর দেবাশিস এখনও চান করছে, চান করে আসেনি, ও আসুক তারপরে খাবে। কমপ্লিট করে ভাবলাম একটুখানি শুই, রেস্ট নিই। কালকে ট্রেন জার্নি হয়েছে, সকালেও অনেক সকালে ওঠা হয়েছে। তারপরে দেখলাম না, ঘুমিয়ে লাভ নেই। তো হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি তাবাকসি পার্ক। তো এখানে একটা পার্ক আছে ছোট, আর যে নদীটা আমরা দেখেছিলাম নদীটার অ্যাকচুয়াল নাম হচ্ছে রংভং। তো সেই নদীর যে জলটা, মানে ওইটাই যে ফ্লো হয়ে এসেছে, সেটাই এই পার্কের মধ্যে দিয়ে গেছে। তো চলুন পার্কে যাওয়া যাক, কি কি আছে একবার দেখা যাক। ফার্স্টে দেখাই একটা টিকিট কাউন্টার তো আছে, কিন্তু সেটা বন্ধ। জানি না আদৌ টিকিট লাগে না লাগে না। তো এই সিঁড়ি দিয়ে নামার জায়গা, চলুন নামা যাক, দেখা যাক কি আছে। বেশ সাজানো গোছানো। আর এখানে তো আর গাছের অভাব হবে না,
প্রচুর গাছ, বেশ ভালো। মানে একটু বিকেলটা এলেন, আধ ঘন্টা সময় কাটালেন, ফিরে গেলেন। লোকাল লোকও এসছে, এমন নয় যে শুধু টুরিস্ট আছে, লোকাল লোকও এসছে। ওইখানে একটা শেড মতো আছে, ওই শেডটায় দেখি ওখান থেকে নদীটার কোনো ভালো ভিউ পাওয়া যায় কিনা, দেখা যাক। ফাটাফাটি অ্যাটমসফিয়ার। দেবাশিস এসছে, চিরঞ্জিত ঘুমোচ্ছে, বললো না আমি যাবো না। কেমন রে জায়গাটা? বাহ, এই জায়গাটা সুন্দর। একটা হ্যাঁ তা আছে, ঝর্ণার মতোই লাগছে। এখানটা বাঁধিয়েছে, এখানটা এই যে এই জায়গাটা বাঁধিয়েছে, প্লাস সাইডেও দেখুন, সাইডে এরকম বাঁধাচ্ছে, হয়তো ল্যান্ডস্লাইডের জন্য গার্ড দেওয়ার ব্যবস্থা। কথা হয়নি আপনাদের সঙ্গে, একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ কালকে রাতে সেভাবে ঘুম হয়নি, ভোরবেলা বেরিয়েছিলাম বলে। তো এখন ঘড়িতে 10:15, যেতে হবে ডিনার করতে, কারণ ডাকাডাকি করছে। রাতে আমাদের বলা ছিল রুটি, রাইস আর চিকেন, তো মিলি গুছিয়ে খেয়ে নেবো। সকালের খাবারের কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল। তো আজকে আর কিছুই নয়, খাবো দাবো, ঘুমিয়ে পড়বো। কালকে সকালবেলা একবার আপনাদের সঙ্গে কথা হবে, আর তখনই রুমের রেট এবং একটু বাইরেটা আর একবার দেখিয়ে দেবো আপনাদের। তো আর কিছু না, গুড নাইট, গুড মর্নিং। একটা সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগত। কালকে রাতে অল্প স্বল্প বৃষ্টি হওয়ার পরে এখনকার আকাশ একদম ঝকঝকে পরিষ্কার, দারুণ লাগছে জায়গাটা। তো আজকে এখন বাজে 7:30, আমরা এখান থেকে 9টা থেকে 9:30 নাগাদ বেরিয়ে পড়বো এবং সারাদিন ঘুরে ভায়া দার্জিলিং হয়ে আমরা পৌঁছবো রেলিংয়ে। তো সেই জার্নি আসবে এই পরের পার্টে। বাট এখন আপনাদের জানাবো এখানে এই আরণ্যক হোমস্টে তাবাকশিতে আমাদের খরচাপাতি কী হলো। তো একবার বলে দিই, এখানে ফুডিং এবং লজিংয়ের প্যাকেজে কি কি ইনক্লুডেড আছে। এখানে আপনারা যখন কালকে এসে পৌঁছবেন, সকালবেলা যখন বেলার দিকে যখন আসবেন এনজিবি থেকে বা অন্য কোথাও থেকে, সেখানে দুপুরের লাঞ্চটা ইনক্লুডেড, বিকেলের একটা স্ন্যাক্স, রাতের ডিনার এবং আজকে সকালের চা এবং ব্রেকফাস্ট, এই পুরোটা ইনক্লুডেড 1400 টাকা পার ডে পার হেড, ফুডিং এবং লজিং। আমাদের একটাই ঘর প্রোভাইড করা হয়েছিল, বা আমরা একটাই ঘর নিয়েছিলাম। বেডটা যথেষ্ট বড়, আপনারা যদি দুজন অ্যাডাল্ট এবং একটা বাচ্চা থাকে সঙ্গে, তাহলে একটা খাটে আরামসে হয়ে যাবে। আমরা যেহেতু 3জনই অ্যাডাল্ট ছিলাম, তো আমাদের জন্য একটা এক্সট্রা কর্ড আর বালিশ প্রোভাইড করা হয়েছিল। তো এই পুরো প্যাকেজটা 1400 টাকা পার ডে পার হেড। প্যাকেজে যে খাবারগুলো ইনক্লুড আছে, সেটা ছাড়া যদি আপনাদের কিছু প্রয়োজন হয়, আপনারা বললে একটু আগে বলতে হবে, কারণ এখান থেকে মার্কেটটা কিছুটা দূরে, তো ওনাদের আনতে হয়। তো যদি প্রপার টাইমে বলে দেন, তাহলে সেই খাবারগুলো আপনারা পেয়ে যাবেন। আগে কথা বলে নেবেন ফোনে। স্টাফেদের ব্যবহার খুব ভালো, কোনো কমপ্লেন নেই। আপনারা আসতে পারেন এবং একটা দিনের জন্য এখানে কাটাতেই পারেন। তাবাকশির মেন অ্যাট্রাকশন কিন্তু এই রংভং নদী। বর্ষাকালে জল ফুলে ফেঁপে ওঠে, তাই এই জায়গাটা অন্যরকম একটা চেহারা নেয়। আর যদি টেম্পারেচারের কথা বলি, গরম আছে, রাত্রে পাখা চালাতে হয়েছিল। রোদ যেহেতু আছে তাই গরম লাগছে। একটু মেঘলা আকাশ বা একটু বৃষ্টি হলে একটু ঠান্ডা ভাব রয়েছে এই সময়। ডিসেম্বর জানুয়ারিতে কিন্তু মোটামুটি ঠান্ডা পড়ে, বাট আদারওয়াইজ বাকি যে সময়টা রয়েছে পাখা চালাতে পারেন রাতে, আর প্লেজেন্ট ওয়েদার, বলবো না যে খুব গরম বা ঠান্ডা। আর যদি রুমের কথা বলি, তাহলে এনাদের এই যে ফ্লোরটা রয়েছে, সেকেন্ড ফ্লোরটা, এখানে টোটাল 5টা রুম রয়েছে।
আর এছাড়াও রয়েছে 2টো কটেজ। নিচে আরও 2টো নতুন রুম তৈরি হচ্ছে, তো সেই রুমগুলো হয়ে গেলে আরও কিছুটা ক্যাপাসিটি বাড়বে। সকালের ব্রেকফাস্টে লুচি এবং তরকারি সঙ্গে ডিম সেদ্ধ। আর কালকে বিকেলের স্ন্যাক্সে দেওয়া হয়েছিল ভেজ পকোড়া সঙ্গে সস, যদি আমরা নিইনি কারণ আমরা ঘুমিয়ে পড়েছিলাম সবাই, তো রাতে একবারে ডিনার করেছিলাম। এই আরণ্যক হোমস্টের কিন্তু একটা প্রধান আকর্ষণ এই নদী। আমরা কালকে অনেকটা হেঁটে গেছিলাম বিকেলবেলা বাজার পর্যন্ত। তো এখানে যতগুলো হোটেল আছে বা হোমস্টে আছে, হোটেল বলবো না, হোমস্টে আছে, প্রত্যেকটাই মোটামুটি পাশ দিয়ে এসেছি আমি। এই রকম নদী অ্যাক্সেস কিন্তু আর কোনো হোমস্টে থেকে আমরা পাইনি। আপনি হোমস্টে থেকে বেরিয়ে রাস্তা ক্রস করে 1 মিনিট এদিকে বা 1 মিনিট ওদিকে হেঁটে নদীতে নামতে পারবেন, চানও করতে পারবেন, কিন্তু এখানে নদীটা যেন মনে হচ্ছে এই হোমস্টেরই নদী। মানে যেরকম পুরীতে প্রাইভেট বিচ হয় বা মন্দারমণিতে প্রাইভেট বিচ হয়, এটা অনেকটা সেই রকম। তো এটা এই হোমস্টের কিন্তু একটা খুব বড় প্লাস পয়েন্ট, যেগুলো বাকি হোমস্টেগুলোর জন্য নয়। কারণ এর থেকেও অনেক ভালো হোমস্টে কিন্তু রয়েছে। ভালো মানে লুক অ্যান্ড ফিল দিক দিয়ে ভালো, ভেতরে কীরকম সার্ভিস বা কীরকম কী সেটা তো আমি বলতে পারবো না, জানি না, কিন্তু অ্যাটলিস্ট বাইরে থেকে দেখে মনে হচ্ছে এর থেকে অনেক ভালো হোমস্টে রয়েছে। কিন্তু এই হোমস্টের যে এই পরিবেশটা কিন্তু আপনি আর কোনো হোমস্টে অন্তত এখনও পর্যন্ত যেগুলো গড়ে উঠেছে বা যেগুলো আমরা দেখেছি এখান থেকে মেন রোড অবধি, সেখানে কিন্তু একটাতেও আমি এরকমভাবে অ্যাক্সেসটা দেখতে পাইনি যেটা আমরা এখানে পেয়েছি। মানে কালকে দুপুরবেলা আমরা যে নেমে এখানে চান করেছি, মানে এনজয় করেছি নদীটাকে, এবং সঙ্গে সঙ্গে হোটেলে ফিরে এসেছি, সেটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না, মানে অন্তত আমাদের চোখে পড়েনি। এবং আজকে সারাদিনের পুরো জার্নি, কোথায় যাব, কোথায় থাকবো, কী কী দেখবো, সব কিছু থাকবে এর পরের পর্বে। এই পর্ব এখানেই শেষ কালকে এনজিবি থেকে স্টার্ট করে সারাদিনের জার্নি, কাবাকসি, এই হোটেল আরণ্যক, তার অ্যাটমসফিয়ার, আশেপাশের জায়গা, নদী, সব কিছু মিলিয়ে যে ব্লগটা এখন বানালাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক এবং কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই পর্ব এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী পর্বে, যেটা খুব শিগগিরই আসছে। ভালো থাকবেন, বাই।